السلام عليكم ورحمة الله وبركاته. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. বাংলাদেশ ইসলামিক স্বাধীনতা ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত প্রতিরোধ কর্মসূচির উদ্যোগে আজকের এই শান্তি সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও উপবিষ্ট ছাত্র এলাকার সকল জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্প্রতি ঘটে যাওয়া দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এ বিষয়ে জানতে চাওয়ার কোনো বাকি নাই। প্রতিটা নিউজ খবর প্রত্যেকের কম বেশি আমরা রাখি। ছাত্র রক্ত দিয়ে দেশকে পুনরায় স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের সবারই উচিত এই স্বাধীনতাকে রক্ষা করে আগামী দিনগুলোতে সুন্দর বাংলাদেশ বিনিয়োগ করে যার যার জায়গা থেকে যার যতটুকু দায়িত্ব তা পালন করে যাওয়া এবং এই সুযোগটা যা আমাদের কল্পনার বাইরে ছিল, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা দায়িত্ব না বা যারা আমার সম্প্রতি ছিলেন তাদেরও কল্পনা ছিল না। আল্লাহ তাআলা যদি কোনো জাতিকে কখনো বিজয়ী দান করে, কখনো কাউকে পিএইচডি করে, তো সে কেউ পায়না বন্ধ করে না তার পিএইচডি কিভাবে হবে। তো আল্লাহ তাআলা এই ছাত্র প্রচারের মাধ্যমে জুলুম শাসনের পতন ঘটিয়েছে। এটাকে সুবর্ণ সুযোগ মনে করে আগামী দিনে আমরা দল মত নির্বিশেষে দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত কিভাবে করা যায়, কিভাবে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য দূরে সেই লক্ষ্যে কাজ করা। আমি আরেকটা বিষয় সংক্ষেপে কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই বাংলাদেশে যারা অন্যান্য ধর্ম অবলম্বী আছেন অনেকেই তাদেরকে সংখ্যালঘু বলে সম্বোধন করেন। আমি আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমি বলতে চাই, সংখ্যালঘু শব্দটা আমার কাছে বৈষম্যপূর্ণ মনে হয়। আমরা একই বাংলাদেশি, একই দেশের মানুষ, এখানে আবার সংখ্যালঘু শব্দ কেন ব্যবহার করবো? সংখ্যালঘু শব্দ ব্যবহার করে তাদেরকে কেন আবার ভিন্ন চোখে দেখতে যাবো বা ভিন্নভাবে ভাগ করে বলবো? আমার বক্তব্য জনগণ যেরকম, ধর্ম যার যার, দেশ আমাদের সবার। আমার বক্তব্য এরকম যে ধর্ম যার যার, দেশ আমাদের সবাই। তাই আসেন ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছায়াতলে এসে আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলে সমবেতভাবে একসাথে কাজ করি। এই আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।